হ্যালো ফ্রেন্ডস, আসিফ ইকবাল ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আমি এখন হাজির হয়েছি বগুড়া জেলার বিখ্যাত গোকুল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। আমার ঠিক পিছনটাতেই সেই বাসর ঘরটার অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমি আহ, সেই বাসর ঘরের সামনেই ঠিক দাঁড়িয়ে আছি। তো এটি হচ্ছে বগুড়ার বিখ্যাত সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। তো আজকে আমরা এই বাসর ঘরটি ঘুরে দেখব। তো চলুন আমরা ঘুরে আসি বাসর ঘরের কাছ থেকে। এটি হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তর এবং মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্মৃতিস্থাপতি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলী নিদর্শন বুক জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে, ইহাই বেহুলার বাসরঘর নামে পরিচিত। এ বাসরঘর মেয়ের থেকে মেদ এবং বর্তমানে পুরাকীর্তি নামে পরিচিত। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বাসরঘরের একটা আহ, ইতিহাসের একটা সাইনবোর্ড এখানে আছে। এখান থেকে আপনারা এই বাসরঘর সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। তবে প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত। স্টক নির্মিত এ স্থাপত্যি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এবং ত্রিকোণ বিশিষ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা এটিকে ঘুরে দেখব এবং পরবর্তীতে আমরা এখানে ওঠার চেষ্টা করব। হয়তোবা আমরা একটা সিঁড়ি পেয়ে গিয়েছি, এই সিঁড়ি থেকেই আমরা এই স্থানটিতে উঠব ধীরে ধীরে। তো আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, এখন আমরা এই বেহুলা লক্ষিন্দরের এই যে প্রত্নতাত্ত্বিক স্থাপত্যটি আছে, তো এখানে আমরা ওঠার চেষ্টা করি। এখানে কিছু কিছু জায়গায় ছোট ছোট সিঁড়ির মতো আছে, তবে এখানে ওঠাটা একটু কষ্টসাধ্য বিষয়। তারপরও আমরা চেষ্টা করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওঠার চেষ্টা করছি। জায়গাটি খুবই খাড়া এবং কোনো সিঁড়ি নাই, তবে আপনার সিঁড়ির মতো করে আছে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এটাকে ওঠার চেষ্টা করি। তো আমি অনেকটা উঁচুতে উঠেছি এখন এই বাসর ঘরের। তো আমরা আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, একেবারে চূড়াতে। দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মতো, কিন্তু এটা কি আপনি সিঁড়ি বলতে পারবেন না। তো আমরা বেশ খানিকটা উঁচুতে উঠেছি। এটি হচ্ছে মূলত সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এইটা হচ্ছে বাসর ঘরের মূল যে চূড়ার অংশটি, এটি হচ্ছে মূলত বেহুলা ও
লক্ষিন্দরের বাসরঘর। তো আমরা আরেকটু টপে উঠলাম। এটি হচ্ছে মূলত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। তো আসলে আমি এই বাসরঘরের চূড়াতে উঠে আমি হাঁপিয়ে গিয়েছি। তো আজকে কিছু কথা বলতে চাই এই বাসরঘরের সম্পর্কে। প্রত্নতত্ত্ব বিভাগের মত অনুযায়ী আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মাণ। স্টক নির্মিত স্থাপত্যটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ ত্রিকোণ বিশিষ্ট। এখানে দেখতে পাচ্ছেন এই ধ্বংসাবশেষ থেকে এটাকে সুরক্ষা করার জন্য সরকারিভাবে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু শ্রমিক এখানে এই স্থানটিকে সংস্কার করছে। আসলে যে পুরাকীর্তিটা তার বাস্তব রূপ না দিতে পারলেও তার একটা প্রতিচ্ছবি এখানে ফুটানো সম্ভব। তো সেই কাজেই নিরলস চেষ্টা করছে এই শ্রমিক ভাইরা। চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। চারিপাশে সবুজ বাগান, চারিপাশে সবুজ বাগান। চারিপাশটা দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা এখন বর্তমানে এই বাসরঘরের চূড়াতে অবস্থান করতেছি। অনেকে উঠতেছে। একশো 72টি কক্ষ, অকল্পনীয় কক্ষগুলোর অসমতা এবং এলোমেলো বুনিয়াদ এর বোধগম্যতাকে আরও দুর্বেদ্য করে তুলেছে। বেহুলার কাহিনী সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমানে গবেষকদের মতে এ মনুমেন্ট 809 থেকে 887 খ্রিস্টাব্দের দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্থাপিতটি বাসরঘর নয়। এই স্থাপিতটির পশ্চিমার্ধে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা। সদৃশ্য একটি বাথরুম। উক্ত বাথরুমের মধ্যে ছিল 8 ফিট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপে রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি এই গোকুলের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আসলে এই বেহুলা লক্ষিন্দর এর বাসরঘরের সর্বোচ্চ তথ্যবহুল ভিডিও তৈরি করতে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। এর পরবর্তী অংশে দেখাবো আমরা এটা থেকে আমরা যখন নামবো তখন এর পরবর্তী অংশে এটা আমরা দেখাবো। তো বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এরকম একটি পুরাকীর্তি যদি আপনারা দেখতে চান, যারা প্রত্নতত্ত্ব পছন্দ করেন, তারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন।
আমার কাছে মোটামুটি এই স্থানটি আহ, ভালো লেগেছে। এর ইতিহাস আছে, এর ঐতিহ্য আছে। তো আপনারা যারা চান বগুড়া শহরে আসতে, এই অবশ্যই এই স্থানটি ঘুরে দেখবেন। সবাইকে শুভকামনা।